নেক্সট টাইম আপনাদেরকে নির্বাচিত সরকার হিসাবে আপনাদের কি চায় মানুষ? হ্যাঁ, ইসলামপন্থীদেরকে চায়। তারা তো অনেক সোশ্যালিজম দেখেছে, তারা ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজমদের তারা রাষ্ট্র দেখেছে, সেকুলারিজমদের নিয়ম-নীতি তারা দেখেছে, সেকুলারিজমদের তারা রাষ্ট্র পরিচালনা দেখেছে। এরপর তারা গণতন্ত্রবাদীদের রাষ্ট্র পরিচালনা দেখেছে, হ্যাঁ? ডেমোক্রেসি যেটাকে বলে আরকি। ডেমোক্রেসিবাদদের ওনারা রাষ্ট্র ক্ষমতা দেখেছে, রাষ্ট্র শাসন দেখেছে। এবার একটু ইসলামীবাদদের রাষ্ট্র ক্ষমতা ওনারা দেখতে চায়। আসসালামু আলাইকুম। কথা বলছিলাম আমি মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ। আপনারা জানেন গতকাল রাত্রে ধানমন্ডির ৩২ নং বাড়ি, অর্থাৎ যেটি শেখ মুজিবুর রহমানের বাড়ি, ওখানে বসেই শেখ মুজিবুর রহমান ১৯৫২-১৯৭১ স্বাধীনতার যে যাবতীয় কার্যক্রম, ওখানে বসেই সবকিছু উনি ঘোষণা দিতেন, ওখানে বসেই সবকিছু উনি করতেন। যাই হোক না কেন, ওটি আওয়ামী লীগদের কাছে একটি কাবা শরীফের মতন। ওটি রক্ষার জন্য আওয়ামী লীগরা প্রচুর পরিমাণে চেষ্টা করবে, প্রয়োজনে তাদের জীবন পর্যন্ত দিয়ে দিতে তারা রাজি, ধানমন্ডির ৩২ নং বাড়িটি তারা রক্ষা করার জন্য। ওখানেই স্মৃতি বিজড়িত করে আছে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের ১৭ জন সদস্যর নিহতের কথা। যাই হোক না কেন, এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলার জন্য এখানে আসিনি। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ভাঙ্গার পরে আমরা দেখেছি সাধারণ ছাত্ররা উচ্ছ্বাসিতভাবে উৎফুল্লতার সাথে বাড়িটি ভেঙেছে। শুধু তাই নয়, তারা বাংলাদেশের আরো কতিপয় দুর্নীতির টাকায় গড়ে ওঠা বিশাল বিশাল প্রাসাদগুলো তারা ভেঙে ধ্বংস করে দিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। যাই হোক না কেন, আমরা কিন্তু আপামর জনতা ছাত্রদের এই উচ্ছ্বাস এবং ছাত্রদের এই কার্যক্রমে খুব খুশি হয়েছি, খুব প্রফুল্ল হয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু যথাক্রমে আমাদের বাংলাদেশের বর্তমানে অন্যতম একটি রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি রাগান্বিত হয়েছেন। উনি খুশি হয়নি। কেন খুশি হয়নি? এই যে দেখেন, উনি ওনার ফেসবুকে যে পোস্টে দিয়েছেন, এই পোস্টের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে উনি খুশি হননি, বরং উনি আমাদের আরো বিরুদ্ধাচারণ করেছে। আপনারা অনেকেই তো বলেন জামাত ইসলামীকে বাংলাদেশের অধিকাংশ মানুষ পছন্দ করে। আচ্ছা, এই ওনার পোস্টের নিচে রিয়াক্টের অবস্থাগুলো দেখুন। ওনার কতগুলো ৫০,০০০-এর উপরে হাহা রিয়াক্ট পড়েছে। আচ্ছা বলুন তো, তাহলে ওনার কতজন ফলোয়ার যারা ওনাকে সত্যিকারের অর্থে ভালোবাসে? তার মানে ওনার সিদ্ধান্ত বা ওনার যে কোনো সিদ্ধান্ত হোক, আমার পছন্দের হোক আমার অপছন্দের, সবকিছু নির্দ্বিধায় মেনে নেয়, এমন কতজন ওনার কর্মী আছে? এই পোস্টের রিয়াক্ট দেখেই তা কিন্তু আমরা স্পষ্ট বুঝে যাই। কিন্তু আসলে কি সব জায়গায় যে সুশীলতা চলে না, এটার বাস্তব প্রমাণ হচ্ছে এই পোস্ট এবং পোস্টের রিয়াক্ট। সব জায়গায় সুশীল চলে না। আপনি সুশীলতার জায়গায় সুশীলতা খাটান, যেখানে সুশীলতার প্রয়োজন সেখানে আপনি সুশীলতা দেন। এখানে এসে আপনাকে সুশীল কি হতে বলছে ভাই? আপনারা উল্টো ছাত্রদেরকে উচ্ছ্বাসিত করবেন, তাদের কাজের প্রতি আরো আপনি কি বলে উৎপ্ররোচিত করবেন, এটাই না আপনার উচিত হবে। কিন্তু আপনি এটা না করে তার উল্টো করেছেন। যাই হোক না কেন, এখন আবার অনেকেই আবার বলে যে শাইখা চরমোনাই কিংবা রেজাউল করিম সাহেব, পীর সাহেবের যদি ফেসবুক থাকতো তাহলে তারাও এরকম ট্রোলের শিকার হতো। আসলে সত্যি উনি ভালো কথা বলেছেন। রেশমি রুমাল নামক একটা আইডি থেকে পোস্টটা করেছেন। উনি ভালো কথাই বলেছেন। ব্যাপার এখানেই। আসলে কিছু কিছু মানুষের মর্যাদা নিজেরাই আ নষ্ট করে দেয়। আমরা জামাতের আমিরকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমরা অনেক ভালোবাসি। কিন্তু উনি মাঝে মাঝে কিছু কর্মকাণ্ড করেন, যেই কর্মকাণ্ডগুলো সত্যি আমাদের সাধারণ ছাত্রদেরকে হাসিয়ে তোলে কিংবা অবাক করে তোলে যে, হায়! উনার মতন একজন বিবেক সম্পন্নওয়ালা মানুষের কাছ থেকে এটা তো জাতি কখনোই আশা করেনি। উনি উল্টো ছাত্রদের পক্ষে থাকবে। ছাত্রদেরকে আরো প্ররোচিত করবে, এই কাজের প্রতি উৎসাহিত করবে। তা না করে উনি উল্টো করেছেন। ছাত্রদেরকে উনি নিমজ্জিত করতে চেয়েছেন। ছাত্রদেরকে উনি এই সক্রিয়তা থেকে উনি নিঃসক্রিয় করার জন্য উনি আরো ফেসবুকে আবেগ প্রভাবিত হয়ে উনি মায়া কান্না করতেছেন। যাই হোক না কেন, জামায়াতের আমিরের এই কার্যক্রমটা মোটেও উচিত হয়নি। আপনার কাছ থেকে আমরা এমনটা আশা করিনি। আপনি সবসময় ছাত্রদের পাশে থাকবেন, যেমনি ভাবে ইতপূর্বে ছাত্রদের পাশে ছিলেন। সুতরাং আমরা আপনাকে আমাদের পাশেই চাই। আমাদের প্রতিটা কাজে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন, আপনি আমাদেরকে সাহায্য করবেন। আমরা এখন সাধারণ জনতা কিন্তু আপনাদেরকে চায়। আপনি হয়তো দেখেছেন, সাধারণ জনতা আপনাদেরকে চায়। আপনাদেরকে পরবর্তী নেক্সট টাইম আপনাদেরকে নির্বাচিত সরকার হিসাবে আপনাদেরকেই চায় মানুষ। হ্যাঁ, ইসলামপন্থীদেরকে চায়। তারা তো অনেক
সোশ্যালিজম দেখেছে, তারা ধর্মনিরপেক্ষতাবাদ সেকুলারিজমদের তারা রাষ্ট্র দেখেছে, সেকুলারিজমদের নিয়ম নীতি তারা দেখেছে, সেকুলারিজমদের তারা রাষ্ট্র পরিচালনা দেখেছে, এরপর তারা গণতন্ত্রবাদীদের রাষ্ট্র পরিচালনা দেখেছে, হ্যাঁ, ডেমোক্রেসি যেটাকে বলে আর কি, ডেমোক্রেসিবাদদের ওনারা রাষ্ট্র ক্ষমতা দেখেছে, রাষ্ট্র শাসন দেখেছে। এবার একটু ইসলামীবাদদের রাষ্ট্র ক্ষমতা ওনারা দেখতে চায়। এই জন্য আসুন আমরা যারা ইসলামীবাদ আছি, আপনি আমি যারা আছি বা আমরা যারা আছি, বিশেষ করে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি আমাদের পাশে থাকুন, আমাদেরকে শক্তি যোগান, সাহস যোগান, ইনশাল্লাহ আমরা আপনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।